হাই গাইস, দিস ইজ DebMan. ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই লকডাউনের পিরিয়ডে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি লসে রান করছে এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তার এমপ্লয়ীদের ছাঁটাই করা শুরু করে দিয়েছে। এমপ্লয়িরা মানুষ তার কাজ খুঁজে পাচ্ছে না। তো এই লকডাউনের পিরিয়ডে এমন 10টি ইন্ডাস্ট্রি আজকে নাম করব, যে 10টি ইন্ডাস্ট্রি বুম করছে এই লকডাউনের পিরিয়ডে। So guys, today's video will be 60% in English and 40% বাংলা, বাট সমস্ত বাংলা ভাষীরা এটা বুঝতে পারবে। নাম্বার 1, মেডিকেল প্রোডাক্ট ইন্ডাস্ট্রি। এই লকডাউনের পিরিয়ডে যারা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ যেসব কর্মচারী মেডিকেল প্রোডাকশনের সঙ্গে যুক্ত আছে, তাদের ইন্ডাস্ট্রি কিন্তু হিউজ ভাবে একটা বুম করছে এবং তারা কিন্তু মেডিকেল ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু একজন কর্মচারীও ছাঁটাই হবে না, প্রত্যেকটা কর্মচারী কিন্তু তার কাজের সঙ্গে যুক্ত থাকবে এবং মেডিকেল যারা ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছে তাদের কিন্তু ইন্ডাস্ট্রি হিউজ ভাবে বুম করতে চলেছে। কারণ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক থেকে শুরু করে ভ্যাকসিন থেকে শুরু করে এভরিথিং প্রোডাক্ট কিন্তু মেডিকেল শপগুলো থেকে শুরু করে মেডিকেল যেখানে প্রডিউস হচ্ছে এভরিথিং সব জায়গায় কিন্তু এমপ্লয় ক্রিয়েট হচ্ছে। সো নাম্বার 1, মেডিকেল প্রোডাক্ট ইন্ডাস্ট্রি হিউজ ভাবে বুম করতে চলেছে, নাম্বার 1। নাম্বার 2 আমরা যদি ধরি, নাম্বার 2 হলো ই লার্নিং ইন্ডাস্ট্রি। যতগুলো ই লার্নিং ইন্ডাস্ট্রি রয়েছে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে পড়াশোনা, মানে কোনো ইনস্টিটিউশনে না গিয়ে লার্ন ফ্রম হোম, বাড়ি থেকে বসে পড়াশোনার যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, সেখানে আমি কিছু নাম করতে পারি, বাইজুস যেরকম আছে। তো এইরকম কিছু ই লার্নিং যে অ্যাপস গুলো আছে, ই লার্নিং যে অ্যাপ্লিকেশন গুলো আছে, তাদের কিন্তু ইন্ডাস্ট্রিটা হিউজ ভাবে বুম করতে চলেছে এই লকডাউনের পিরিয়ডে। নাম্বার থ্রি যে সার্ভিস বুম করতে চলেছে সেটা হলো ডেলিভারি সার্ভিস ইন্ডাস্ট্রি। ডেলিভারি সার্ভিস ইন্ডাস্ট্রি কিন্তু এই লকডাউনের পিরিয়ডে হিউজ ভাবে বুম করতে চলেছে। প্রত্যেকটা মানুষ তাকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য বাড়িতে বসে থাকতে বলা হয়েছে। সুতরাং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য নাম্বার 1 যেটা, সেটা হলো ডেলিভারি ইন্ডাস্ট্রিতে বাড়িতে বসে ফুড অর্ডার করা। তো ডেলিভারি ইন্ডাস্ট্রিতে যেসব কোম্পানিগুলো রয়েছে এবং এখানে ডেলিভারি যেসব কোম্পানিগুলো আছে, সেখানে ফুড কোম্পানি যদি আপনি ধরেন, সেখানে সুইগি, জোম্যাটো থেকে এভরিথিং। আপনি যদি অন্য ডেলিভারি যেসব আছে, যেসব কোম্পানির সাথে, অর্থাৎ যেসব এমপ্লয়িরা, যেসব কর্মচারীরা ডেলিভারির সঙ্গে যুক্ত আছে, তাদের জন্য কিন্তু জব সিকিউর থাকবে। এটা আপনারা বুম হিসেবে ধরতে পারেন। সুতরাং ডেলিভারি সার্ভিস এটা কিন্তু হিউজ ভাবে বুম করছে, ডেলিভারি সার্ভিসটা। নাম্বার 4 যদি আমরা ধরি, হোম এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। কারণ এই লকডাউনের পিরিয়ডে সবাই বাড়িতে বসে আছে, এখানে হোম এন্টারটেনমেন্ট, বাড়িতে বসে বিনোদনের জন্য যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তারা কিন্তু হিউজ ভাবে বুম করছে এবং তারা কিন্তু হিউজ ভাবে গেইন করছে গ্রাফিক্যালি। তো আপনারা এখানে যদি ধরেন, নেটফ্লিক্স একটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিশালভাবে বুম করছে। এখানে নেটফ্লিক্স থেকে, অ্যামাজন প্রাইম থেকে শুরু করে, আপনি হটস্টার থেকে শুরু করে, ইউটিউবে যারা ক্রিয়েটার আছে এন্টারটেনমেন্ট করেন, সেই সব ক্রিয়েটার কিন্তু, সেটা ছোট ক্রিয়েটার হোক বড় হোক, তারা কিন্তু হিউজ ভাবে বুম করবে এই লকডাউনের পিরিয়ডে। পিছনে না থেকে জাস্ট ক্রিয়েট ইউর কন্টেন্ট অ্যান্ড গো অ্যাড। ওকে, নাম্বার 5 যেটা বলবো, অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি। অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি কিন্তু হিউজ ভাবে বুম করছে, কারণ মানুষ যে অনলাইন গেমগুলো আছে, সেটা পাবজি হোক, ফ্রি ফায়ার হোক, সমস্ত মানুষ কিন্তু বাড়িতে বসে দেখছে এবং এটার মাধ্যমেই যারা এই প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছে, তাদের কিন্তু জব যাওয়ার কোনো প্রবলেম নেই, তারা গ্রো করবে, তাদের স্যালারি ইনক্রিজ হবে। নাম্বার 6 যেটা আপনাকে বলবো, অনলাইন ডেটিং ইন্ডাস্ট্রি। মানুষ বাড়িতে বসে আছে, সোশ্যাল কানেক্টিভিটি নেই সবার সাথে, তো মানুষ যে ডেটিং করবে সেটা কিন্তু অনলাইন ডেটিং করবে, অনলাইন চ্যাট করবে, করে কোনো কফি শপে গিয়ে আপনার সঙ্গে মিট করবে। বাট অনলাইন ডেটিং ইন্ডাস্ট্রি কিন্তু হিউজ ভাবে গ্রুম করবে। তো অনলাইন যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, তারা কিন্তু গ্রুম করবে। সোশ্যাল মিডিয়া মানুষ ইউজ করা অনেক বেশি বাড়িয়ে দেবে এবং অনলাইন যে ডেটিং অ্যাপস গুলো আছে, সেগুলোও কিন্তু হিউজ ভাবে গ্রুম করবে। নাম্বার 7 যেটা বলবো, সফটওয়্যার ইন্ডাস্ট্রি যারা রয়েছে, তারাও কিন্তু হিউজ ভাবে ইনক্রিজ করবে এই লকডাউন পিরিয়ডে। অন্য যে ইন্ডাস্ট্রি কোম্পানিগুলো আজকে লকডাউনের সাথে নিজেদের কোম্পানিও লকডাউন হতে শুরু করেছে, কিন্তু সফটওয়্যার যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো কিন্তু হিউজ ভাবে গ্রুম করতে চলেছে। বিকজ সফটওয়্যার কোম্পানিগুলো কিন্তু বাড়িতে বসে মানুষ সফটওয়্যার ইউজ করা বেশি করে দিয়েছে। অ্যাজ পার এক্সাম্পল আপনি ধরেন, যেখানে জুম ক্লাউড অ্যাপ, যেগুলো কিন্তু এই লকডাউনের পিরিয়ডে হিউজ ভাবে একমাত্র অ্যাপস, যেটা বিশালভাবে গ্রাফ কিন্তু বেড়ে গেছে। জুম ক্লাউড অ্যাপস থেকে শুরু করে অনলাইনের সফটওয়্যার যে বিজনেস গুলো আছে, সফটওয়্যার যে অ্যাপস গুলো আছে, যেগুলো মানুষের বাড়ি থেকে কাজে লাগবে, সেগুলো কিন্তু হিউজ ভাবে
বুম করবে। সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু এই লকডাউনের পিরিয়ডের পরে হিউজ ভাবে একটা বুম করতে পারে, বিকজ মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস কিন্তু চলে গেছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ারটাকে উপরে বাড়াতে হবে। তো মানুষের এই ইমিউনিটি পাওয়ারটা বাড়ানোর জন্য সাপ্লিমেন্টারি কিন্তু বিশালভাবে একটা কাজ করবে, এবং সাপ্লিমেন্টারি নিয়ে যেসব কোম্পানি কাজ করছে তাদের সার্ভিসটা কিন্তু ডে বাই ডে গ্রো হতে পারে এবং হিউজ ভাবে একটা বুম হবে সাপ্লিমেন্টারি নিয়ে যারা কাজ করছে, যে কোনো সাপ্লিমেন্টারি নিয়ে। কারণ মানুষের মধ্যে হেলথ কনসাস কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এই লকডাউনের পরে, মানুষ হেলথ নিয়ে অনেক বেশি সচেতন হয়ে যাবে এই লকডাউনের পরে। তো নাম্বার 8 বললাম আপনার। নাম্বার 9 যেটা বলবো সুপার মার্কেটের বিজনেসটাও কিন্তু এই লকডাউনের পিরিয়ডে হিউজ ভাবে বেড়ে যাবে। নাম্বার 10 যেটা লাস্ট আপনাকে বলবো, ক্লিনিং ইন্ডাস্ট্রি অর্থাৎ মানুষ কিন্তু অনেক বেশি আগের থেকে ক্লিন হওয়া শুরু করবে। মানুষ তার অফিস হসপিটাল থেকে এভরি জায়গায় কিন্তু ক্লিনিং ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছে তাদের জব কিন্তু হিউজ ভাবে থাকার সম্ভাবনা রয়েছে, তাদের জবের কোনো প্রবলেম হবে না। তো এই 10টা পয়েন্ট আপনাদেরকে জানালাম। ভিডিওটি যদি ভালো লাগে, যদি আপনারা কিছু শিখতে পারেন এখান থেকে, পুরো বাংলাতে, এর আগের ভিডিওটা একটু আপনাদেরকে বেশি বলেছিলাম ইংলিশে, তো এটা 90% 95% বাংলাতে বললাম, বাংলা ভাষী সবারদের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং আপনার যদি কোনো মন্তব্য থাকলে ভিডিও কমেন্ট করুন। চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।